শতরূপে সারদা। কুমুদবন্ধু সেন। পর্ব 4। একবার মায়ের ইচ্ছায় আলমবাজার মঠের স্বামীজিরা মায়ের বাড়িতে প্রসাদ পেতে এলেন। ভাগ্যবশে তাদের সঙ্গে আমি একই ঘরে প্রসাদ পেয়েছিলাম। তবে মঠের মন্দিরের পূজায় ব্যস্ত থাকায় স্বামী রামকৃষ্ণানন্দ আসতে পারেননি। তার অনুপস্থিতিতে সকলেই বিশেষভাবে অনুভব করেন। স্বামী নিরঞ্জনানন্দের হাত দিয়ে মা তার জন্য প্রসাদ পাঠালেন। মায়ের ইচ্ছা এবং গোলাপ মায়ের তত্ত্বাবধানে প্রস্তুত নানা ধরনের সুখাদ্য সকলেই পরম পরিতোষ সহকারে আহার করেন। বিখ্যাত নট ও নাট্যকার শ্রীরামকৃষ্ণের গৃহভক্ত গিরিশচন্দ্র ঘোষ ওখানে মাঝে মাঝে আসতেন স্বামী যোগানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে কথাবার্তা বলতে। ঠাকুর ও মায়ের প্রতি গভীর ভক্তি, ওদের ঈশ্বর তত্ত্ব ও সীমাহীন করুণা সম্বন্ধে দৃঢ় বিশ্বাস গিরিশচন্দ্রের উক্তিতে এমনভাবে প্রকাশ পেত যে সেখানে উপস্থিত মানুষেরা অপূর্ব উদ্দীপনা বোধ করতেন। বহুদিন পরে একবার আমাকে তিনি বলেছিলেন, পূর্বে তিনি সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণের অন্য গৃহভক্তেরাও মায়ের মহিমা বুঝতে পারেননি। আমরা গুরুপত্নী বলেই তাকে ভক্তি করতাম। তখন ঠাকুরই আমাদের কাছে সব কিছু, বন্ধু, পিতা, মাতা, পথপ্রদর্শক, গুরু। নিরঞ্জনী বা স্বামী নিরঞ্জনানন্দ প্রথম আমার চোখ খুলে দেয়। জীবনে সেই পর্বে যখন প্রচণ্ড শোক দুঃখে আমি আর্ত, বিচলিত, বিপর্যস্ত, কিছুতেই সান্ত্বনা খুঁজে পাচ্ছি না, সেই সময় নিরঞ্জন প্রায় আসতো, ধর্ম প্রসঙ্গ করে আমার মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চেষ্টা করত। একদিন তাকে বললাম, ভাই নিরঞ্জন, কি দুর্ভাগ্য, এখন ঠাকুরকে দেখতে পাচ্ছি না। তিনিই ছিলেন আমার একমাত্র আশ্রয়। নিরঞ্জন বাধা দিয়ে বলল, সে কি মা, তো আছেন। ঠাকুর আর মায়ের মধ্যে তফাৎ কোথায়? লক্ষ্মী ছাড়া নারায়ণকে ভাবতে পারেন, পার্বতী ছাড়া শিবকে, সীতাহীন রামকে এবং রাধা বা রুক্মিণীকে বাদ দিয়ে কৃষ্ণকে। আমি চমকে গেলাম। কি বলছো? ঠাকুর এবং মা এক, অভিন্ন? নিরঞ্জন উত্তরে বলল, বেশ, আপনি তো মনে করেন শ্রীরামকৃষ্ণ অবতার। আপনি কি ভাবেন তিনি একজন সাধারণ নারীকে তার লীলাসঙ্গিনী হিসাবে বেছে নিয়েছিলেন? ঠাকুরের এই কথাগুলি অবশ্যই স্মরণে রাখবেন। ব্রহ্ম এবং শক্তি এক ও অভিন্ন, যদিও দুই রূপে আমাদের কাছে তারা প্রকাশিত। মা স্বয়ং শক্তি, পূর্ণ ব্রহ্ম, শ্রীরামকৃষ্ণের শক্তি। নিরঞ্জনের এই কথা শুনে আমার চোখ খুলে গেল। মুহূর্তে মাতা ঠাকুরানীর মধ্যে জগন্মাতাকে অনুভব করলাম। তিনি জীবের উদ্ধারের জন্য আবির্ভূতা। শ্রীশ্রীমাকে দেখার জন্য তৎক্ষণাৎ জয়রামবাটি যাবার একান্ত তাগিদ মনে অনুভব করলাম। মাকে দেখবই, যিনি এই মহা দুঃখের দিনে আমার চোখের জল মুছিয়ে দিতে পারেন, আমার শোক দূর করতে পারেন। নিরঞ্জন এই মনোভাবে সায় দিয়ে আমার সঙ্গী হতে চাইলেন, কিন্তু বলরাম বসু প্রবলভাবে আপত্তি জানালেন। আমি আমার পার্থিব দুঃখ কষ্টের দ্বারা শ্রীমাকে উৎপীড়িত করি, তা তিনি কোনো মতেই চান না। সেই সময় স্বামী বিবেকানন্দ কলকাতার বাইরে ছিলেন। নিরঞ্জন তাকে পুরো ব্যাপারটি লিখে পরামর্শ চাইলেন। স্বামীজির অনুমতি পেয়ে আমরা দুজনে জয়রামবাটি যাত্রা করলাম। প্রথম কামারপুকুর যাওয়ার আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যে কুটিরে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হয়েছিলেন সেটিকে মনে হয়েছিল ঋষির পবিত্র তপবন। নির্মল দৃশ্য প্রতিবেশ প্রাণ মন কেড়ে নিয়েছিল। তারপর জয়রামবাটি গেলাম। সেখানে থাকাকালে সোজাসুজি মাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি আমার সত্যিকারের মা নাকি পাতানো মা? মা বলেছিলেন, আমি তোমার সত্যিকারের মা। গিরিশবাবু আমাদের কাছে তেজময় ভাষায় আবেগপূর্ণ কণ্ঠে বললেন, হ্যাঁ, মা স্বয়ং জগৎজননী। শহর থেকে বহু দূরে এক গ্রামের গরিব মেয়ে হয়ে এসেছিলেন
যেখানে নগর জীবনের কর্মকোলাহল, বিষয় লোকের স্বার্থ, কৃত্রিম চটকদার জীবনযাত্রা নেই। আমি মায়ের কাছে কোনো কিছুই প্রার্থনা করিনি, কিন্তু যখনই তার কাছে গেলাম আমার সমস্ত দুঃখ কষ্ট এক মুহূর্তে চলে গেল। মনে অপূর্ব শান্তি অনুভব করলাম, যা পূর্বে কখনো পাইনি। আহ, সেই দিনগুলি কি অপার্থিব আনন্দেই না কেটেছে। স্বামী নিরঞ্জনানন্দ ও গিরিশ ঘোষের সেই জয়রামবাটি অবস্থিতিকালে একদিন জয়রামবাটিতে একটি ভিখারি এসে গান ধরল। কি আনন্দের কথা উমে গোমা, ওমা লোকের মুখে শুনি সত্য বল শিবানী, অন্নপূর্ণা নাম কি তোর কাশীধামে। অর্পণে যখন তোমায় অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টি ভিক্ষারী। আজ কি সুখের কথা শুনি শুভঙ্করী, বিশ্বেশ্বরী তুই বিশ্বেশ্বরের বামে। খ্যাপা খ্যাপা আমায় বলতো দিগম্বরে, গঞ্জনা সয়েছি কত ঘরে পড়ে, এখন দাড়ি নাকি আছে দিগম্বরের দ্বারে। দর্শন পায় না ইন্দ্রচন্দ্র জমে, হিমালয় বাস হর করিয়াছে, ভিক্ষায় দিন রক্ষা এমনও দিন গেছে, এখন কুবের ধনেতে কাশীনাথ হয়েছে, ফিরেছে কি কপাল তোর কপাল ক্রমে। বিষয় বুদ্ধি বটে বিশ্বাস হইল মনে, তা না হলে গৌরীর এতেকো গৌরব কেনে। নয়নে না দেখে আপন সন্তানে, মুখ বাঁকায় রয় শ্রীরাধিকার নামে। রাধিকা সঙ্গীত রচয়িতার নাম। ভিখারি গান শেষ করল। সেখানে উপস্থিত গিরিশবাবু, স্বামী নিরঞ্জনানন্দ এবং অন্যান্যদের চোখ ততক্ষণে জল ভরে উঠেছে। মাও সেই সঙ্গে তার মহিলা সঙ্গিনী অশ্রুপাত করছিলেন। গানটি সিসিমায়ের প্রথম জীবনের ঘটনাবলী মনে পড়িয়ে দিয়েছিল, যখন শ্রীরামকৃষ্ণকে জয়রামবাটি ও আশেপাশের গ্রামের লোকেরা পাগল জামাই বলতো, যখন মায়ের নিজের পিতামাতাই শ্রীরামকৃষ্ণের সঙ্গে মায়ের বিয়ে দেবার জন্য অনুতাপ করতেন, যখন প্রতিবেশীরা দুঃখ করত তার দুর্ভাগ্যের জন্য। মা এই সব কথাবার্তার কোনো প্রতিবাদ করতেন না বা করতে পারতেন না। তিনি নীরবে এই সমস্ত অপমানের কথা সহ্য করতেন, কিন্তু অন্তরে অন্তরে জানতেন তার স্বামী এমনই পাগল নন। ঈশ্বর পাগল, সাধারণ মানুষের থেকে অনেক উন্নত স্তরের। তারপর শ্রীসীমা যখন ঠাকুরের সান্নিধ্যে আসতেন তখনই উপভোগ করতেন দিব্য আনন্দ। মা অন্য কারো বাড়িতে যেতেন না, কোনো সামাজিক অনুষ্ঠানেও নয়, পাছে লোকে তার স্বামী সম্পর্কে অমর্যাদার কথা বলে, তার মন্দ ভাগ্য নিয়ে ঠাকুরের দোষ দেয়। এখন শ্রীরামকৃষ্ণকে লোকে ঋষি অবতার বলে মানছে, তার পূজা হচ্ছে নানা স্থানে। লোকে ওই গণ্ডগ্রামে মায়ের দর্শনের জন্য আসছে। অনেক ভক্তই তাকে সাক্ষাৎ জগন্মাতা বলে মনে করছেন। গানটি স্মরণ করিয়ে দিল পূর্বকথা। শ্রোতাদের মনে ভেসে উঠল শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর প্রথম জীবনের কথা, তাই তাদের চোখে জল এসেছিল। আমি গিরিশ ঘোষের কাছে শুনেছি 1 ঘন্টার অধিককাল সকলে মন্ত্রমুগ্ধের মতো জল ভরা চোখে বসে থেকেছিলেন।